তো যারা জবাব দেননি তারা এবার চিন্তা করেন। এটা প্রথম বিষয়। স্বাস্থ্য শরীর ভালো, হেলান দিলে চলবে? সামনে আসেন। এটা মসজিদের আদাবের খেলাফ। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, অনেকেই মসজিদে ঢুকে বসে গেছেন, আবার আজানের অপেক্ষা করছিলেন। জুমার দিনে একটা জিনিস বিষয় মাথায় রাখেন, জুমার দিনে খুতবাটা জরুরি। এই জন্য মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়ে কি করতে হবে? বসে যেতে হবে। এরপরে আপনি জবাব দেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। মনে থাকবে? সবাই বলেন, মনে থাকবে? ইনশাআল্লাহ। মনে তো থাকে, কিন্তু আজকেও তো আজানের পরে অনেকেই ঢুকলেন। কাফারা কি হবে বলেন? এর আগের জমাতেও তো বলে গিয়েছিলাম, বাকিগুলো তো আরো পরে আসবে। আপনার আমার আচরণ, কার্যকলাপ, এটাই প্রকৃত দিন। আপনার আমার যে চারিত্রিক গুণাবলী, ভালো এবং মন্দ, ভালো হলে তো আলহামদুলিল্লাহ, আর মন্দ হলে কি বলেন? নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, কয়টা প্রাণী? একটা দুইটা? অসংখ্য বলতে কত? অগণিত। তাও বিজ্ঞান একটা হিসাব কষে যে এত মাখলুকাত পৃথিবীতে আছে, কিন্তু এর বাহিরেও তো আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত আছে, একটা দুইটা না, গরু, ছাগল, মহিষ, ভেড়া, শ্রীগাল, কচ্ছপ, মাছ, খরগোশ, বাঘ, ভাল্লুক, কুকুর, আছে না নাই? এক একটা প্রাণীর এক এক রকম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এত সম্মানিত করেছেন যে সমস্ত প্রাণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলাদা করে তাকে সম্মানিত করেছেন। সূরা বানী ইসরাঈল ৭০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমরা আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জমিনে, স্থলে এবং জলে তাদের আরোহণের ব্যবস্থা করেছে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পবিত্র রিজিক তাদের জন্য ব্যবস্থা করেছে। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আবারও আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ করেছেন, অনেক সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আলাদা করে সম্মানিত করেছেন। সেটা কিভাবে? মুফাসসিরগণ বলছেন, আই বিন নুতুক ওয়াত তাময়িজ ওয়াল আকল ওয়াস সূরা, কথা বলার যোগ্যতা দিয়েছেন। ওয়াল আকল, আল্লাহ বুদ্ধি দিয়েছেন। ওয়াত তাময়িজ, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান দিয়েছেন। ওয়াস সূরা, এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন। ফি আহসানি তাকবীম, ওয়াত তাসাল্লুতি আলা মা ফিল আরদি ওয়াত তামাত্তুই বিহি, পৃথিবীতে যত প্রাণী আছে এদের উপর আধিপত্য। আমরা বলি না সাম্রাজ্যবাদী, কাদেরকে বলি? আমেরিকাকে। আমেরিকা যখন গোটা পৃথিবীর উপর তার রাজত্ব কায়েম করছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন এক ক্ষমতা দিয়েছেন যেটা গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের উপর আল্লাহ রাজত্ব করার সম্মান আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। এবং অত্যামাত্র, ভোগ করার, নদীতে যাচ্ছেন, মাছ মেরে
রান্না করে খেয়ে নিচ্ছেন। আপনার চাইতেও তো বহু শক্তিশালী মাছ আছে। ইচ্ছা হচ্ছে ছাগল জবাই করছেন, গরু জবাই করছেন। এই যে ভোগ করা মানুষ, কিন্তু গরু কিন্তু চাইলে আপনাকে জবাই করে খেতে পারবে? আল্লাহ সমস্ত প্রাণী থেকে এই জিনিসগুলো দিয়ে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? কারা? মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা বলেন তো? আরে নবী রাসূলের যুগ তো নাই এখন, আমরা কারা? আমাদের মধ্যে কারা? হ্যাঁ, মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ কারা? সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ মানুষকে আলাদা করলেন, সম্মানিত করলেন। আর এই শ্রেষ্ঠ সম্মানিত মানুষদের মধ্যে থেকে সম্মানিত কারা, সর্বশ্রেষ্ঠ কারা? তা আল্লাহ রাসূল বলছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না যে তোমাদের মধ্যে সম্মানিত কারা? তারা কারা? আল্লাহ রাসূল বলছেন আহসানুকুম আখলাকা, চরিত্র যাদের ভালো, সর্বোত্তম চরিত্রের অধিকারী তোমাদের মধ্যে যারা, তারাই হলো সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আপনার আমার আচার। হাদিসের আরেকটা বিষয় যে তোমাদের মধ্যে যারা আতওয়ালুকুম, যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ, তারা এবং যারা আখলাকে ভালো, এরা হলো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। তার মানে আচরণ যদি আপনার ভালো হয়, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আখলাক যদি আপনার সুন্দর হয়, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই আখলাক বা চরিত্র, এটা কি, এটা বুঝতে হবে। আর এর গুরুত্বটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, আমার নিকট সবচাইতে উত্তম মানুষ তোমাদের মধ্যে তারা কারা? আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী যারা, তারাই আমার নিকট সর্বোত্তম মানুষ। কার নিকট? আল্লাহ এবং তার রাসূলের নিকট। তো আল্লাহ এবং রাসূলের নিকট যদি আপনি উত্তম মানুষ বিবেচিত না হন, বলেন তো আপনার শাফাত হবে? শাফাত করবেন কে? আপনার সম্পর্কে যদি আমার ভালো ধারণা না থাকে, আপনি যদি আমাকে বলেন যে আমার জন্য একটু সুপারিশ করে দেন তো, বেড়া হাই স্কুলে একজন টিচার নেবে, তা আমি জানি আপনি বাটপার, চোর, নেশাখোর, ধর্ষক, কথার কথা বলেন, এখন কি আমি আপনার জন্য সুপারিশ করব? করব না। তো আপনার চরিত্র যদি রাসূলের কাছে উত্তম না হয়, আপনার আচার আচরণ দিয়ে যদি আপনি রাসূলের কাছে উত্তম চরিত্র অধিকারী, চরিত্রবান মানুষ নিজেকে প্রমাণ করতে না পারেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে না। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 3760 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে সবচেয়ে উত্তম জিনিস যেটা দেওয়া হয়েছে সেটা কি? আল খুলুকুল হাসান, উত্তম আচরণ, উত্তম আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দান আপনার আমলনামা, আমার আমলনামা ওজন করা হবে দাড়িপাল্লায়। আর এই দাড়িপাল্লায় সবচেয়ে যে জিনিসটা ভারী হবে, ইন্না আসকালা শাইইন ইউদাউ ফি মিজানিল ইয়াউম মুমিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মুমিনের মিজান দাড়িপাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে সেটার নাম কি? আল খুলুকুল হাসান, উত্তম আচরণ, উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা এমন একটি গুণ, এর ফজিলত এমন, যে ব্যক্তি এটা ধারণ করে, একজন ব্যক্তি সিয়াম পালন করে যত মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে, সিয়াম এমন একটা আমল, লাআদ্দালাহু,
আল্লাহ রাসূল বলছেন এর তুলনা নেই। পৃথিবীতে যত ইবাদত আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, একমাত্র ইবাদত সেটার নাম হলো সিয়াম। আস-সাওমু লি, সিয়াম কার জন্য? কুল্লু আমাল ইবনে আদম লাহু। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন আদম সন্তান যা কিছু করে নিজের জন্য করে, কিন্তু সিয়াম কার জন্য করে? আল্লাহর জন্য। তো আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি দিনের বেলা সিয়াম পালন করে যত মর্যাদা, আল্লাহর কাছে যত ফজিলত অর্জন করে, আল্লাহর কাছে যত মর্যাদাবান তাকওয়াশীল হিসেবে পরিচিতি লাভ করে, একজন ব্যক্তি তাহাজ্জুদ আদায় করে যত মর্যাদা লাভ করে, ঠিক একজন চরিত্রবান ব্যক্তি সমপর্যায়ের আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমুন নার আলান নার ওয়া বিমান তাহরুমুন নার আলাইহি। আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যে আল্লাহ যার উপর জাহান্নামের আগুন হারাম করেছে, জাহান্নামের আগুনও তার জন্য হারাম, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আমি কি এমন ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেব না? তারা কারা? সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল বলেন তারা। আল্লাহ রাসূল বললেন আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহল। যারা সহজ সরল, নরম প্রকৃতির, স্বভাব ভালো, যারা মানুষের নিকটতম, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সাথে থাকে, মানুষকে সহযোগিতা করে, মানুষকে কঠিনতার মধ্যে ফেলে দেয় না, যারা মানুষের জন্য কঠিন কোনো মুহূর্ত তৈরি করে না, যারা মানুষের নিকটবর্তী হয়, এই মানুষদের জন্য আল্লাহ জাহান্নামকেও হারাম করেছেন, জাহান্নামের আগুনও তাদের জন্য হারাম হয়ে গেছে। আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন করিবিন সাহল। তাহলে এবার চিন্তা করেন তো, আপনার আচরণ নিয়ে, আপনার আখলাক নিয়ে, আপনি মানুষের সাথে কোন ধরনের ব্যবহার করেন, আপনি কোন নীতিতে আপনি প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার দিনী ভাই, আপনার অধীনস্থ কর্মচারী, আপনি তাদের সাথে কোন প্রকৃতির আচরণ করছেন, কোন ধরনের আচরণ করছেন, সেটা সহজ সরল কিনা, তাদের নিকটতম কিনা, তাদের জন্য ভালো কিনা। যদি হয় তাহলে জান্নাত আপনার জন্য, জাহান্নাম আপনার জন্য হারাম, জাহান্নামের আগুনও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমর ইবনে আবাস আস-সুলামি, বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, আল্লাহ রাসূলকে বললাম যে আইয়ুল ঈমানি আফদাল, আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম ঈমান কি, সবচেয়ে ভালো ঈমান। আপনার যদি ঈমান না থাকে, জান্নাতের আশা আমরা করতে পারি? জান্নাতের চাহিদা রাখতে পারি? আকাঙ্ক্ষা, অভিলাষ এই ভিতরে কি গেঁথে রাখতে পারি? তো ঈমান সর্বপ্রথম জিনিস, যে জিনিস আপনাকে ইসলামের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে চলার জন্য প্রথম ধাপ। আমর ইবনে আবাস আস-সুলামি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আইয়ুল ঈমানি আফদাল, সবচেয়ে ভালো ঈমান কি, সর্বোত্তম ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খুলুকুন হাসানুন, সর্বোত্তম চরিত্র যার ভালো, সর্বোত্তম ঈমান। আচার আচরণ, আখলাক ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মুমিন, সর্বশ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি তোমাদের মধ্যে যার সবচাইতে চরিত্র ভালো। সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ যে হোক না কেন, যার চরিত্র যত ভালো ওই ব্যক্তি তত ঈমানদার, ওই ব্যক্তি কি তত ঈমানদার, তার ঈমান তত পরিপূর্ণ। আকমালুল মুমিনিনা ঈমানা, ঈমানের দিক দিয়ে সবচেয়ে পরিপূর্ণ ব্যক্তি ওই যার চরিত্র সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী নওয়াস ইবনে শামাআন
চরিত্র এমন একটা দিক, যদি ভালো হয় সেটা ঈমান, যদি মন্দ হয় সেটা পাপ। আচার আচরণ এমন একটা জিনিস, যদি ভালো হয় সেটা নেকি, আর যদি খারাপ হয় সেটা গুনাহ, পাপ। তো নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আনিল বিররি ওয়াল ইসমি, আল্লাহ রাসূল নেকি কি আর পাপ কি, কোনটা নেকির কাজ আর কোনটা পাপের কাজ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল বিররু হুসনুল খুলক, নেকি হলো সর্বোত্তম চরিত্র। আপনার আচার আচরণ থেকে যা ভালো প্রকাশ পাবে সেটাই নেকি, সেটাই কি নেকি, সেটাই সওয়াব। আর পাপ কি? আল্লাহ রাসূল বলছেন যে মাহাকা ফি সাদরিক ওয়া কারিহতা আয়াত্তালি আলাইহিন নাস, তোমার অন্তরে যেটা সংশয় তৈরি করবে, দ্বিধা সংকোচ তৈরি করবে, আর মানুষের কাছে প্রকাশ হওয়াটাকে তুমি ওটা অপছন্দ করবে, এটাই পাপ। এটাই কি পাপ। আপনি বিড়ি খান, আপনারা খান তো নাকি? খান না? সবাই বলছে না। আজকে আসার সময় অটোতে উঠলাম, এক মুরব্বী ঠ্যাং একটা চলে গেছে, মন ভাই বয়স কত হবে তাও 80-র কাছাকাছি, টানছে, মুখে সুন্দর দাড়ি, সাদা ধপধপ করছে। আচ্ছা, যদি এটা আপনি হালাল মনে করেই খান, কথার কথা, যদি আপনি মনে করেন যে এটা হালাল, মসজিদে খান না কেন? আমার সামনে খান না কেন? এলাকার মুরব্বীর সামনে খান না কেন? আপনি লুকিয়ে খান কেন? এটাই পাপ। মোবাইলে ভিডিও দেখেন না, রিলস, শর্ট ভিডিও, ফেসবুক যখন চালান, আপনি যখন রাতের অন্ধকারে দেখেন তখন একা একা ভালো লাগে, অনেক মজা লাগে, কিন্তু ওটাকে আপনি মসজিদে দেখবেন? ওটাকে আমার সামনে দেখবেন? ওটাকে আপনার বাবার সামনে দেখবেন? আপনি দেখবেন না, এটাই পাপ। আপনি জেনা করেন, চলে যান কোথায়, ঢাকায় মনে করেন কথার কথা, বা আপনার আশেপাশে যদি কোথাও থাকে আপনি চলে যান সেখানে, বা কোনো ঘরে আপনি চলে যান, আপনি জানেন যেটা মানুষের কাছে প্রকাশ হলে আমার খারাপ লাগবে, মানুষ আমাকে বলবে যে নষ্ট চরিত্রের অধিকারী, দুশ্চরিত্রের অধিকারী, লম্পট, আপনি এই ভয়ে আপনি আধারে অন্ধকার রজনীতে আপনি চলে যান কারো ঘরে বা অন্য কোথাও, কিন্তু আপনি এটা প্রকাশ হওয়াটাকে অপছন্দ করেন, এটাই পাপ। একজনকে চট দিয়েছেন, কটু কথা বলেছেন, গালমন্দ করেছেন, অভদ্র আচরণ করেছেন, মাহাকা ফি সাদরিক, যদি আপনার অন্তর ধিক্কার দেয়, ধিক্কার না দিলে তো আপনি পশু। আল্লাহ বলছেন ও শুনে শুনে না, ও দেখে দেখে না, ও বুঝে বোঝে না, কালানাম বাল হুম আদাল, ও পশুর চাইতে অধম। আল্লাহ বলছেন ও পশুর মতো, বাল আদাল, বা তার চাইতে যদি কোনো অধম কিছু থাকে তো তার চাইতে বেশি অধম। আমি পাবনা, পাবনা তো আমার বগুড়া জেলার মতো আমি মনে করি, পাবনা শহরে বেশি আসা হয়। তো চাঁদাখা বাসতলা পাবনা শহরের এক মসজিদে আলোচনা করতে গিয়ে, নেশার উপর আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম যে পশুর চাইতে অধম। ডিসি অফিসে একজন ভদ্রলোক চাকরি করে, তো ডিসি সাহেবকে গিয়ে উনি বলছে যে হুজুর, স্যার, এরকম একটা হুজুর আসে, মানুষকে তো পশু টশু বানায় দিচ্ছে, তো এই হুজুরের খুতবা আপনাতে বন্ধ করতে হবে। উনি ওই মসজিদেরই মুসল্লি, মানে উনিও জিনিসটা খেতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ডিসি সাহেব বলছে যে একটা ভিডিও ক্লিপস নিয়ে আসেন, আমি দেখি উনি কি বলছে, আমি একটু শুনি, আপনার মুখের কথাই তো এই জিনিসটা এলাকাতে ছড়িয়ে গেছে। পরে যাই হোক, এক জমা পর অন্য জায়গায় খুতবা দিতে আসছি, তো দেখছি যে উনি আবার আসতেছে, তা আমার সাথে যারা থাকে বলছে যে আজকে কি অঘটন নাই ঘটায়, উদ্দেশ্য তো ভালো না। তো দেখলাম যে না, উদ্দেশ্য ভালো, আলহামদুলিল্লাহ। তার অন্তরে একটা ধিক্কারটা ধাক্কা দিয়েছে যে আমি পশুর চাইতে অধম, তওবা করেছে, জীবনে আর কোনোদিন সে বিড়ি সিগারেট খাবে। আপনার মনে কি এই ধাক্কাটা দেয় না?
আপনি লোকালয়ে খান না, কিন্তু আরেক জায়গায় খান। অথবা যারা নির্লজ্জ তারা লোকালয়ে খান, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এটা হালাল না হারাম। যদি হারাম হয় তাহলে আল্লাহ এত সুন্দর ঠোঁট তৈরি করে দিয়েছে, আল্লাহ এত সুন্দর মুখ তৈরি করে দিয়েছে হালাল খাদ্য ভক্ষণ করার জন্য, আর এই পবিত্র মুখ দিয়ে আপনি অখাদ্য হারাম খাদ্য ভক্ষণ করেন, আপনার লজ্জা হয় না? আর নিজেকে আপনি চরিত্রবান দাবি করেন। আমি নিজেকে চরিত্রবান দাবি করি, এটার নাম আখলাক নয়। বলছিলাম মাহা কাফি সদরিক, অন্তরে যেটা দ্বিধা সংকোচ তৈরি করে। একজনকে চট দিয়েছেন, আপনার মনে যদি ধিক্কার দেয় যে ইস আমি চটটা দিলাম কেন, তার মানে বুঝতে হবে আপনার মধ্যে তাকওয়া তৈরি হয়েছে। মানুষের অন্তর তিন ধরনের। কয় ধরনের? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নফসে আম্মারা, যেটা মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সম্ভবত সূরা ইউসুফের আয়াত। হাফেজ সাহেব, সূরা ইউসুফ, মাশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, সূরা কিয়ামা 2 নম্বর আয়াত। আল্লাহ লাওয়ামার কসম করেছেন, যেটা ধিক্কারকারী অন্তর। একটা খারাপ কাজ করে ফেলেছেন, অন্তর আপনাকে ধিক্কার দিচ্ছে যে তুমি এটা করলা কেন, তুমি এটা গেলা কেন, তুমি এই কাজ করলা কেন, তুমি এই অপরাধ করলা কেন। যখন আপনার মনে এই অবস্থা তৈরি হবে, তখন বুঝতে হবে যে আপনার মধ্যে তাকওয়া তৈরি হচ্ছে। আর এই অবস্থা যখন তৈরি হবে, তখন তৃতীয় ধাপে পদার্পণ করবে, সেটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত হৃদয়, অনুগত। অনুগত মানে ও জেনেছে নেশা হারাম, আল্লাহর কাছে অনুগত হয়েছে, জীবনে কোনোদিন খাবো না। ও জেনেছে সালাত ফরজ, সালাত আদায় করো। ও জেনেছে সুদ হারাম, সুদের আশপাশ যাব না। ও জেনেছে টাকনুর নিচে কাপড় হারাম, কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবো না। ও জেনেছে পর্দা করে আমি মহিলা মানুষ বাড়ি থেকে বের হতে হয়, পর্দাবিহীন কোনোদিন বাড়ি থেকে বের হয়নি। নফসে মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদি আস-সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতীদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। এই যে অন্তরের অবস্থা, এই অন্তরে যদি আপনার মাহা কাফি সদরি, যেটাই সংশয় তৈরি হবে, যেটাই আপনি মানুষের কাছ থেকে লুকানোর চেষ্টা করবেন, সেটাই পাপ। সেটাই কি পাপ, সেটাই আচরণের বিপরীত। আর এই বদ আখলাক যা আসবে আপনার ভিতর থেকে, সবগুলো কি পাপ হিসেবে গণ্য হবে। আর যেটা ভালো কিছু আসবে, সেটা নেকি হিসেবে কি হবে? গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচাইতে, এই মানুষগুলো যারা চরিত্রের দিক থেকে ভালো, এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র। আর যারা দুশ্চরিত্রের অধিকারী, চরিত্র ভালো না, যাদের আচার আচরণ ভালো না, এরা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদিয়া, যারা অশ্লীল ভাষাভাষী, দুশ্চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। আল্লাহ আমাদের এত সুন্দর ঠোঁট আর মুখ তৈরি করে দিয়েছেন, আর আমাদের মুখের বলিগুলো এত সুন্দর, শুনতে যে এত ভালো লাগে। ভালো লাগে না? ভালো লাগে? অশ্লীল ভাষাভাষীকে ভালো লাগে? হাদিসের মর্ম আগে বুঝতে হবে, তারপর জবাব দিতে হবে। একটু কিছু হলেই গালি দেন, মাকে তুলে, বাবাকে তুলে, পরিবারকে তুলে, এমন অশ্লীল ভাষা, আপনি যে গালিটা আপনি দেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে শোনো, তোমরা তোমাদের পিতামাতাকে গালি দিও না। সাহাবীরা অবাক যে আমরা পিতামাতাকে কিভাবে গালি দেব? কেউ নিজের পিতামাতা, আপনি যদি গালি দেন, আপনার বাপকে গালি দেবেন? আরে বলেন না, গালি দেবেন? আপনার মাকে দেবেন? আপনি যাকে গালিটা দিলেন, এই গালিটার অর্থ কি? আল্লাহ রাসূল বলছেন যে তুমি যার উপর কোনো অপবাদ দিলে, কোন একটা কথা বললেন, সেই ব্যক্তি যদি ওটার মালিক না হয়, তাহলে মালিকটা কে? বলেন, মালিক কে?
যে গালিটা আপনি কাকে দিলেন? আমাকে দিলেন। যে গালিগুলো সচরাচর আমাদের সমাজে আমরা দিই, তো ওই গালির যদি মালিক আমি না হই, আপনি আমাকে একটা গালি দিলেন, আমাকে জারজ বানিয়ে দিলেন, বা আমি আপনাকে বানিয়ে দিলাম, আপনি জারজ না, আমি না, তাহলে জারজটা কে? বলেন, জারজটা কে? আপনি মাকে নিয়ে গালি দিলেন, যদি ওই ব্যক্তি ওটা না হয়, আপনার ওই রোজদার যদি সন্তান হয়, তাহলে আপনি তার ওই রোজদার সন্তান হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় ব্যক্তি যারা মানুষকে অশ্লীল ভাষায় গালি দেয়, যারা দুশ্চরিত্রের অধিকারী, যাদের আচরণ ভালো না, কর্কশ মেজাজি, অধীনস্থদের ওপর, অধস্তন কর্মকর্তা কর্মচারীদের ওপর, বাড়ির কাজের মেয়ে, কাজের বুয়া, বা আপনার অধীনে যারা আছে, বা আপনার সমপর্যায়ের, আপনার শক্তি সামর্থ্য ক্ষমতা অর্থ প্রতিপত্তি সব আছে, এখন আপনি প্রতিবেশীর ওপর আচার আচরণ কার্যক্রম এমন আচরণ করছেন যে আপনার পরিবার, আপনার অধস্তন, আপনার কর্মচারী, আপনার সাথী, আপনার প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াত ওয়াল জাজারিয়্যু, যারা কঠোর এবং রুক্ষ স্বভাবের মালিক, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। যাদের স্বভাবটা খারাপ, মানুষের সাথে আচরণটা তাদের খারাপ, যাদের আখলাক খারাপ, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন এবং পাপী, অপরাধী এবং অনুগত, এই দুইটা মানুষের স্বভাব সুন্দর দুইটা বাক্যে এত সুন্দর করে পেশ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনু গিররুন কারীম, ঈমানদার মানুষ হয় সহজ এবং সরল। তাদের আচরণ, তাদের ভদ্রতা, তাদের নম্রতা, এটা দেখলেই বোঝা যায় ব্যক্তি কি ঈমানদার। আর যারা খবিশ, আল্লাহ রাসূল বলছেন ওয়াল ফাজিরু খাব্বুল লাঈন, যারা পাপী এরা হয় ধূর্ত এবং হীন চরিত্রের অধিকারী। এমন কোন অপরাধ নেই, এমন কোন খারাপ কাজ নেই, এমন কোন ফাহিশা কর্ম নেই যে এদের দ্বারা সম্ভব নয়। সবকিছু সম্ভব। চুরি করা, ডাকাতি করা, জেনা করা, ব্যভিচার করা, নিশা করা, হত্যা করা, রাহাজানি করা, চাঁদাবাজি করা, এমন কোন হীন অপরাধ নেই এই অপরাধীদের দ্বারা সম্ভব নয়। সবকিছু সম্ভব। কারো ঘরে ঢোকা, কারো বউকে নিয়ে বের হয়ে যাওয়া, কারোর সাথে পরক্রিয়া করা, সবকিছু সম্ভব। এরা হলো হীন চরিত্রের অধিকারী। এজন্য আপনাকে আমাকে আখলাক, আচরণের পরিধি বুঝতে হবে। এতক্ষণ তো আমরা বুঝলাম যে আখলাকের গুরুত্ব কি, তাহলে আখলাকটা কি? আজকেই সিএনজিতে আসছিলাম, তো ড্রাইভার সাহেব বলছে যে আরব মহাদেশ আর ইউরোপের মানুষ তুলনা করছে যে আরব মহাদেশের মানুষগুলো এত খারাপ, এত শয়তান, আর ইউরোপের মানুষ এত ভালো। বলছে খালি ইমানটাই আনিনি। খালি কি আর ইমান? আচ্ছা বলেন তো, যার মধ্যে ইমান নেই ওই ব্যক্তি কি সচ্চরিত্র না দুশ্চরিত্র? ও কি ভালো মানুষ না লম্পট? এটাই মূলত আখলাকের পরিধি। আখলাক কিন্তু এটাই। সেটা কি? আখলাকের পরিধি হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত, আর একটা হলো বান্দার সাথে সম্পর্কিত। আল্লাহর সাথে সম্পর্কিত আখলাক হলো তিন ধরনের। অনুরূপ ভাবে বান্দার সাথে সম্পর্কিত আখলাক হলো তিন ধরনের। এই ৬টি আখলাক যদি আপনার মধ্যে আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনার আচার আচরণটা ভালো, উত্তম চরিত্রের মালিক। এক, আল্লাহর সাথে সম্পর্কিত আখলাক। কয়টি বললাম? তিনটি। মনোযোগ দিয়ে বুঝবেন। এক, আল্লাহর বিধানকে সত্যায়ন করা, সত্যের সাথে গ্রহণ করা। আল্লাহ যে বিধানটা দিয়েছে, বিধান সত্য না মিথ্যা?
আল্লাহ যে কথাগুলো বলেছেন এটা সত্য না মিথ্যা? আল্লাহ যে ওয়াদাগুলো করেছেন এটা সত্য না মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? একজন হাত তুলে বলেন যে আল্লাহর চাইতে আমি সত্যবাদী। আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছে এটা সত্য না মিথ্যা? সত্য। এই বিশ্বাস কি সবার আছে? আপনাদের পেছনে যারা আসছেন আপনাদের আছে? হ্যাঁ, যদি থাকতো তাহলে আজানের পরে আসলেন কেন বলেন? হাসছেন কেন বলেন? হাসছেন কেন? যদি আল্লাহর বিধান সত্য হয়ে থাকে তাহলে এই প্রশ্ন করার পর আপনি হাসলেন কেন? আপনার লজ্জা করে না? ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, এটা কার নির্দেশ? বলেন এটা কার নির্দেশ? তাহলে এই নির্দেশ আপনি পালন করলেন না কেন? গত আলোচনায় কি বলে গিয়েছিলাম? নিফাক, মুনাফিকি, মনে আছে? মুনাফিক কারা? আল্লাযী ইয়াতাকাল্লামু বিল ইসলাম ওয়া লা ইয়ামালু বিহি, ইসলামের কথা বলে, ইসলাম মনে করে এটা ইসলাম, কিন্তু মানে না। আর যদি অস্বীকারী হয় তাহলে থাকার জায়গা কোথায়? জাহান্নামের কোথায়? কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেনি জাহান্নামের তলদেশে থাকবে। কিন্তু যদি আপনি মুনাফিকি করেন, মানুষকে ইসলামের কথা বলেন কিন্তু ইসলাম মানেন না, ইসলামের দাওয়াত দেন কিন্তু ইসলাম ভিতরে ভিতরে আপনি সুযোগ সন্ধানী, আপনার থাকার জায়গা হবে কোথায়? তো আল্লাহর বিধান সত্য এটা বিশ্বাস করা। যদি আপনার মধ্যে এই বিশ্বাস না থাকে আপনি চরিত্রহীন। 2 নাম্বার, এই বিধানের মূলনীতি জানা। মূলনীতি বলতে আল্লাহ জুমার দিনের কিছু মূলনীতি নির্ধারণ করেছেন, যে আজানের আগে আসবে, সুন্দর পোশাক পরে আসবে, সবচেয়ে সুন্দর যে পোশাক, এসে 2 রাকাত সালাত পড়বে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে। এটা কার বিধান? আল্লাহ সালাত ফরজ করে দিয়েছেন। সালাতের রুকুন কয়টি? আমি যদি প্রশ্ন করি বেড়া মসজিদের মুসল্লিদেরকে, আমার মনে হয় না যে এখানে 100 মানুষ থাকলে 5 জন জবাব দিতে পারবেন কিনা। সালাতের রুকুন মানে কি জানেন? যেটা ছুটে গেলে সালাত বাতিল। সালাত কি বাতিল পুনরায় আদায় না করা পর্যন্ত। তা আমি মুসলিম নিজেকে দাবি করি আব্দুল্লাহ, আপনিও মুসলিম দাবি করেন আব্দুল্লাহ, কিন্তু আপনি সালাতের রুকুন বলেন জানেন? আপনি কোনোদিন চিন্তা করেছেন? একটু পড়াশোনার চেষ্টা করেছেন? নিজেকে কি করে দাবি করেন যে আমি মুমিন? নিজেকে কি করে দাবি করেন যে আমি মুসলিম? যাকাতের বিধান, সিয়ামের বিধান, সাদাকার বিধান, হজের বিধান, উমরার বিধান, ইসলামের প্রত্যেকটা বিধান তার মূলনীতি জানা। টাকনোর নিচে কাপড় পরলে কি হবে আর না পরলে কি হবে? বোরখা না পরলে কি হবে? পর্দা করলে কি হবে? না করলে কি হবে? আমি মুসলমানের বাচ্চা, আমার এই মূলনীতি জানার দরকার আছে না না? যদি আপনি না জানেন আর না মানেন তাহলে আপনি চরিত্রবান না। আপনি হলেন চরিত্রহীন। এরপরে 3য় নাম্বার যে বিষয়, সেটি হলো আপনার তাকদিরে যা রয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কয়েক প্রকৃতির সৃষ্টি করেছেন। কেউ ধনী, কেউ গরিব, কেউ সুস্থ, কেউ অসুস্থ। আমি ধনী, ইমাম সাহেব গরিব মানুষ, অথবা উনি ধনী মানুষ, আমি গরিব মানুষ। আপনারা বেড়াবাসী এই মসজিদটা এত সুন্দর করে করেছেন, চৌধুরী পরিবার সহ, যাদের অবদান আল্লাহ তাদেরকে জাযায়ে খায়রা দান করুন। এখন আপনি দিয়েছেন, ধরেন মনে করেন আপনার সামর্থ্য আছে 15 লাখ, 10 লাখ, আমি 10 টাকাও দিতে পারিনি। এখন কি আপনি আফসোস করবেন?
বলেন আফসোস করবেন? আফসোস করার কিচ্ছু, এটা আপনার তাকদীর। এটা কি? তাকদীর। এই তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, যে আল্লাহ আমাকে গরিব করেছে, এর মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ আমাকে ধনী করেছে, এর মধ্যে ধনী হলে পরীক্ষাটা বেশি, গরিব হলে পরীক্ষাটা কম। আপনি মনে করেন দৈনিক ফজরের সালাত মসজিদে আদায় করেন, যারা নিয়মিত মুসল্লি আছেন, কথার কথা বৃষ্টি হয়েছে মনে করেন রাত্রে, তো মসজিদের সামনে যে অবস্থা, একজন এসে পা স্লিপ করে পড়ে গেল, মনে করেন পাটা ভেঙে গেল, আপনাদের মধ্যেই কারো মনে করেন, এখন আপনি ফজরে আসতে পারছেন না, এখন কি করবেন আপনি বলেন? আল্লাহর কাছে সবর করবেন, ধৈর্য ধরবেন, তাকদিরে মেনে নিয়ে, নাকি আপনি অসন্তোষ, আমি কেন যেতে পারছি না, আমি কেন যেতে পারছি না, আপনি কি সেটাই করবেন না ধৈর্য ধারণ করবেন? এটাই হলো আল্লাহর তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকা। আপনি জানতেন না যে আজকে ফজরে আমার পাটা ভেঙে যাবে, আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন যে আমার বান্দা সুস্থ অবস্থায় মুসাহাবে এসে ফজরের সালাত যেভাবে আদায় করত, তোমরা নেকিটা যেভাবে লিপিবদ্ধ করতে, অসুস্থ অবস্থায় অনুরূপ নেকিটা লিপিবদ্ধ করতে থাকো। আপনার সন্তান মারা গিয়েছে, কলিজার টুকরা, ছোট্ট বাচ্চা, সুস্থ বাচ্চা, সুস্থ বউ, সুস্থ সন্তান হঠাৎ করে মারা গেল, এখন আপনি কি অধৈর্য হবেন, বুক চাপড়াবেন, কাপড় ছিঁড়ে ফেলবেন? আল্লাহ রাসূল বলছেন, কারো যদি কলিজার টুকরো সন্তান মারা যায়, আর ওই ব্যক্তি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, এই দুইটা বাক্য বলে আল্লাহর তাকদীরের প্রতি সন্তুষ্ট হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ ফেরেশতাকে পাঠান যে আমার বান্দার অবস্থা কি ছিল, কি বলেছিল, তো ফেরেশতারা বলে, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, এই বাক্য বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে কবাস্তা ফুআদ আবদিক, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছো, তার জান কি কবজ করে নিয়েছো? নাম, আল্লাহ হ্যাঁ করেছি। আমার বান্দা কি বলেছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বলে দেন যে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করো, আর ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। এটাই তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকে। এখন যদি আপনি বলেন যে চৌধুরী পরিবার 10 লাখ দিল, অমুক পরিবার 20 লাখ দিল, আমি কেন দিতে পারলাম না, আমি কেন দিতে পারলাম না, আব্দুল্লাহ ভাই 5 টাকা দিল, আমি কেন পারলাম না, এটাই আপনার তাকদীর। যদি সন্তুষ্ট থাকেন এই পরিস্থিতির উপর, আপনার অবস্থার উপর, আপনার সার্বিক বিষয়ের উপর, তাহলে আপনি আল্লাহর সাথে ভালো সুধারণা পোষণ করলেন, এটাই হলো আপনার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে কয়টি বিষয় বললাম? কয়টি? 3টি। আল্লাহর বিধান সত্য বলে জানা, এই সত্য বিধানকে মানার জন্য মূলনীতি জানা, সালাতের বিধান, সিয়ামের বিধান, আনুষঙ্গিক যত বিধান আছে, আপনার সাথে কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, পরিবারের সাথে কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কি খাবো না খাবো, কোন রাজনীতি করব না করব না, কোনটা হালাল কোনটা হারাম, কোন বিশ্বাস ধারণ করব, কোন বিশ্বাস ধারণ করব না, কোন বিশ্বাস লালন করলে আমার পথ যাবে হারামের দিকে, নিষিদ্ধের দিকে, জাহান্নামের দিকে, এই সব মূলনীতি বাস্তবায়ন করার জন্য আপনাকে আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমি যদি এখন প্রশ্ন করি যে আল্লাহ তো কোরআন দিয়েছেন, 1 মাসের মধ্যে একটা কোরআন কয়বার পড়েছেন, কোন সূরার তাফসীর কতটুকু পড়েছেন, জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? আমি হাত তুলতে বলছি না আপনাকে, কিন্তু নিজেকে আপনি প্রশ্ন করেন। আল্লাহ এটাকে সংবিধান করে দিয়েছে, সংবিধান বলতে বলতে তো মুখে ফেনা তুলে ফেলছেন, কিন্তু আল্লাহ বিধান দিয়েছে, এই সংবিধান নিয়ে তো কোনোদিন চিন্তাও করেন না, কোনোদিন চিন্তা করেন না আপনি। দুনিয়া আল্লাহ আপনাকে সুস্থ দেহ দিয়েছে, সম্পদ দিয়েছে, ভালো একটা চাকরি, ভালো একটা রিজিকের ব্যবস্থা, ভালো একটা ব্যবসা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, দিন চলছে, রাত চলছে, আপনিও চলছেন। ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলাম জানা, আল্লাহকে চেনা, আখিরাত বোঝা, আখিরাতের চিন্তা করা আপনার মধ্যে। 2 নাম্বার, সেটি হলো
বান্দার সাথে সম্পর্কিত আখলাক। এটাও কয় ধরনের? কয় ধরনের? 3 ধরনের। এক, কুফুল আদা, কষ্ট দূর করে দাও, কষ্ট না দেওয়া। সেটা কি? কোন ব্যক্তিকে সম্পদের মাধ্যমে কষ্ট না দেওয়া, অন্যের সম্পদ চুরি করা, আত্মসাৎ করা, দুর্নীতি করা, পাচার করা, চাঁদাবাজি করা, শারীরিক মাধ্যমে কাউকে আঘাত না করা, গালি না দেওয়া, মারধর না করা, সম্মানের ব্যাপারে কারো ব্যাপারে গীবত না করা, অপবাদ না দেওয়া, চরিত্র হনন না করা, অমানবিক অবজ্ঞাসূচক কোনো ভাষা কারো ব্যাপারে ব্যবহার না করা। কেউ যদি এগুলো করে তাহলে মানুষকে কি করলো? কষ্ট দিল না? কষ্ট দিল না? আপনি যদি কাউকে গালি দেন, কষ্ট দিলেন না? দিলেন না? আমি একটা কাজ করিনি, আমার বিরুদ্ধে ফেসবুকে একটা লেখা আপনি লিখে ফেললেন, আপনি জানেন না এটা সত্য না মিথ্যা, ফেসবুকের একটা ভিডিও আপনি শেয়ার দিয়ে দিন, আপনি জানেন না অমুক ব্যক্তি কেমন, আপনি তার ব্যাপারে চরিত্র হনন করলেন। আপনি কি জানেন একটা মানুষ একটা অপরাধ করেছে, যদি আপনি এটা বলে বেড়ান এটার নাম গীবত। যদি ওই ব্যক্তি অপরাধী না হয় তাহলে এটার নাম অপবাদ। এটার নাম কি? আপনি কোনটা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে, ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। আজকের দিন যেমন হারাম, আজকের জায়গা যেমন হারাম, আজকের মাস যেমন হারাম। জিলহজ মাস হারাম মাস, হারাম হারাম এলাকা, দিন ইয়াউমুল আরাফা, আরাফার দিন, তিনটাই হারাম। এই তিনটা যেমন হারাম, তোমরা একে অপরের রক্ত হারাম, সম্পদ হারাম, সম্মান হারাম। কেউ কারো রক্তপাত করতে পারবে না, কেউ কারো সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না, কেউ চাইলে কারো সম্পদ দখলদারিত্ব, চাঁদাবাজি, হরণ দলন করে কারো সম্পদ ভোগ দখল করতে পারবে। আপনাদের এখানে তো ভালোই রাজত্ব চলে, বালুর রাজত্ব, আরো কত রাজত্ব চলে না? কিন্তু এই বালির বোঝাটা আপনি কি বহন করতে পারবেন? আপনি যে কারো সম্পদ দখল করছেন, কারো মার্কেট দখল করছেন, কারো দোকান দখল করছেন, কাউকে হত্যা করছেন, আপনি কি এই ভারটা বহন করতে পারবেন? আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের হারাম, তার রক্ত, তার সম্পদ, তার মাল। আমাদের দেশে কি হচ্ছে? চাঁদাবাজরা কি করছে, কি করছে না? আমি তো গত জুমায় এর আগে যখন আলোচনা সেটা তো বলে গিয়েছিলাম যে ভাই, তোমার যদি খাওয়ার টাকা না থাকে তুমি ভিক্ষা করো, তবুও চাঁদাবাজি করতে যেও না। আপনি চাঁদাবাজি করছেন, 10 জনের কাছে 10-10 100 টাকা তুললেন, কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি ভিক্ষা করেন, 10 জন যদি 10-10 করে 100 টাকা দেয়, এর জন্য আল্লাহ আপনাকে ধরবে? ধরবে? কেউ চাঁদাবাজ আছেন নাকি? আবার যদি থেকে থাকেন তাহলে আল্লাহকে ভয় করেন, চাঁদাবাজি করতে যান না, কাউকে কষ্ট দেন না, কারো উপর অপবাদ দেন না, কাউকে গালি দেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। কুফুল আদা, কষ্ট দূর করে দেন, কষ্ট দিয়েন না, কষ্ট বরং দূর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদ্দাতাল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। কেউ যদি কারো সম্পর্কে কোনো অপবাদ দেয়, আমি যে কাজ করিনি প্রচার করছেন, আমি যে কথা বলিনি বলে বেড়াচ্ছেন, আমি যে আমল করিনি আপনি প্রচার প্রসারণা চালিয়ে যাচ্ছেন, ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে শুরু করে সমাজে আনাচে কানাচে, আমি এই কাজটা করিনি। রাসূল বলছেন, কেউ যদি কারো ব্যাপারে কোনো অপবাদ দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের পুষ এর মধ্যে অবস্থান করাবেন, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা, যা বলেছিল সেখান থেকে সে ফিরে না আসবে। তাহলে হিসাব করে আপনাকে ফেসবুকে শেয়ার দিতে হবে, হিসাব করে আপনাকে সমালোচনা করতে হবে, হিসাব করে কারো বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। যদি আপনি না বলেন আপনার কি গুনাহ হবে? আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি ঈমানদার হও, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখো, তাহলে হয় ভালো কথা বলো, না হলে কি করো?
তালা মেরে দাও, মুখ বন্ধ রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, আজকে সমাজে, পরিবারে, সামাজিক ভাবে মানুষ আজকে তার কঠিন জীবন যাপন করছে। আপনার প্রতিবেশী আপনার কাছে নিরাপদ নয়। জমি দখল করছেন, নাহলে মারছেন, নাহলে খবরদারি করছেন, নাহলে হুমকি দিচ্ছেন, না হলে আপনার শক্তি আর ক্ষমতা অপব্যবহারে অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্টের কারণে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অনিষ্টের কারণে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি আপনার প্রতিবেশীর সাথে কি আচরণ করেন আপনিই জানেন, আমি কেমন করে আমিই জানি। যদি আপনার অনিষ্টের কারণে আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী নিরাপদ বোধ না করে, নিরাপত্তা লাভ না করে, তাহলে রাসূল বলছেন ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। এই জন্য যে যত নিকটতম, যে যত হকদার, তার হক তত আদায় করা। আপনার পিতামাতা দূরবর্তী কোন একজন মানুষ, বলেন তো জান্নাত পাওয়ার জন্য আপনার পিতা অধিক হকদার, সম্মানের জন্য, আচার আচরণের জন্য আপনার মাতা বেশি হকদার, না অন্য কোন নেতা নেত্রী, অন্য কোন ব্যক্তি? কে? পিতামাতা। তাহলে আপনি যে সম্মান নেতার ক্ষেত্রে দেখান, নেত্রীর ক্ষেত্রে দেখান, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যার অধীনে আপনি চাকরি করেন, আপনি তার জন্য যে আচরণটা আপনি দেখান, ওই আচরণ তো আপনি পিতার জন্য দেখান না, ওই আচরণ তো আপনি আপনার মাতার জন্য দেখান না। দেখান? আপনি যদি সামনে ডিসি সাহেব পরে আর আপনি যদি পেওয়ান হন, হাত কসলাতে কসলাতে এক পরের ময়লা আপনার উঠে যাবে। যাবে না? যাবে না? যদি দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের বড় কোনো দায়িত্বশীল, আমলাতান্ত্রিক দেশ আমাদের, এক আমলা মনে করেন, আর আপনি ওই অফিসের সর্বনিম্ন কর্মচারী, তো আপনি তার কাছে একটু কি কাচুমুচু করবেন না? করবেন না? কিন্তু ওই আচরণটা কি আপনি আপনার পিতামাতার সাথে করেন? তাহলে পিতামাতা বেশি হকদার, অথচ আপনি করছেন অন্যের সাথে। স্ত্রী পরিবার বেশি হকদার, অথচ তার চেয়ে আপনি মূল্যায়ন করছেন অন্য কাউকে। আপনার প্রতিবেশী আপনার আচরণে বেশি হকদার, কিন্তু আপনি মূল্যায়ন করছেন অন্য কাউকে। আপনার যারা অধীনস্থ কর্মচারী, এদেরকে আপনি সম্মান হয়তো দিতে চান না। এই যে ফেসবুকে বিভিন্ন সময় কাজের মেয়ে বুয়া এমন মর্মান্তিক নির্যাতন করা হয়। অনেক বাড়িতে দেখা যায় যে আপনি যে টেবিলে খান, কাজের মেয়ে রান্নাঘরে খেতে হয়। তার হাতের রান্না আপনার ভালো লাগে, কিন্তু আপনার পাশের টেবিলে বসে সে খাওয়ার যোগ্যতা নাই। কোন ধরনের আচরণ? আপনি চেয়ারে বসে আছেন, কথার কথা, আপনি মালিক, আপনার কর্মচারী ঢুকেছে, অথবা আপনার কর্মচারীর সাথে আপনার দেখা হয়েছে, সালাম দেওয়া কি নেকির কাজ না পাপের কাজ? সালাম যদি আপনি আগে দেন আর আমার কর্মচারীর আগে যদি আমি দিতে পারি, তাহলে উত্তম ব্যক্তি কে? উত্তম ব্যক্তি কে? যে আগে দিল। আমি যদি এখন সালামটা দিতে না চাই, তাহলে আমার আখলাক কি সুন্দর হলো? আমার আচরণ কি ভালো হলো? অবশ্যই না। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূলের আমল কি ছিল? তার অধীনস্থ সাহাবীদের উপর তার অবস্থানটা কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত মানুষ, তো ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, বুঝতে পারলেন না। ওমর গেলেন, বুঝতে পারলেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল, আবু হুরায়রা, আল্লাহ রাসূল ডেকে নিলেন। হাদিয়া এসেছিল দুধ, আহলে সুফফার সদস্য। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন। আবু হুরায়রা ক্ষুধার্ত মানুষ, চিন্তা করছে যে এতটুকু দুধ, এত মানুষ, আরে আমি তো ক্ষুধার্ত, কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন যে তুমি পরিবেশন করো। সবাইকে দেওয়া শেষ হলো। এবার আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর তুমি তৃপ্তি সহকারে
পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তৃপ্তি সহকারে পান করলেন। এরপরে রাসূল নিজে খেলেন। সুবহানাল্লাহ। আপনার মধ্যে কোন আচরণ? আমি বস, চেয়ারে বসে আছি, আমার কর্মকর্তা কর্মচারী ঢুকেছে, কথার কথা মনে করেন সালাম দিয়ে ঢুকলো, আমি বসতেও বলি না, আমি বসতেও বলি না। কাজের বুয়া নির্যাতন। এই যে চট্টগ্রামের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে পরিবারের সবাই মিলে এমন ভাবে তাকে মারধর করছে। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি কোনো দাসীকে শিক্ষা দেয়, কি দেয়? আদব শিক্ষা দেয়। ফাআদ্দাবা তা'দীবান, উত্তম আদব শিক্ষা দিল, অতঃপর তাকে কি করলো? মুক্ত করে দিল। ফাআনকাহা, অতঃপর বিবাহ করলো। আল্লাহ রাসূল বলছেন তার জন্য ডাবল নেকি। সুবহানাল্লাহ। এক আদব দেওয়ার জন্য তার নেকি, দুই তাকে মুক্ত করে বিবাহ করলো এই জন্য নেকি। এটা নির্দেশ। আপনার কর্মকর্তা, আপনার কর্মচারী, আপনার কাজের বুয়া, আপনার অধীনস্থ যদি তাদের মধ্যে আখলাকের ত্রুটি থাকে, আদবের ত্রুটি থাকে, আপনি ডেকে তাকে পাশে বসিয়ে আদব শিক্ষা দেন। যদি সালাম দেওয়ার চিন্তা না থাকে, শিখান যে বাবা, কি ভাই, কি অমুক, সালাম দাও, অনুমতি নিয়ে বসো, এটা করো, এটা এইভাবে, এটা এইভাবে। আপনি নেকি পাবেন না গুনাহ হবে? নেকি পাবেন। 2 নম্বর বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ কারো উপর অত্যাচার করেন না। যে যে হকদার তার হকটা আদায় করেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সহিহ মুসলিমের হাদিস 2551 নাম্বার, যে তোমরা কি জানো মুফলিস কে? আল্লাহ রাসূল যার দিনার নেই, দিরহাম নেই, ওই ব্যক্তি মুফলিস। আল্লাহ রাসূল বলছেন না, মুফলিস হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে কাউকে চট দিয়েছে, কটু কথা বলেছে, কারো সম্পদ ছিনিয়ে নিয়েছে, কাউকে হত্যা করেছে, কারো রক্তপাত করেছে, কাউকে রক্তাক্ত করেছে, কাউকে নির্যাতন করেছে, সালাত পড়েছে, ঠিক সিয়ামও করেছে, যাকাতও দিয়েছে, অঢেল সম্পদ ছিল, দানও করেছে। কিয়ামতের ময়দানে ওই যে যাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই মানুষগুলো হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেকিগুলো নিয়ে ওই মাজলুম ব্যক্তিদের উপর দিয়ে দিবেন, আর মাজলুম ব্যক্তির গুনাহগুলো তার উপর চাপিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন ওই হলো প্রকৃত মিসকিন, প্রকৃত মুফলিস। এমন আচরণ করতে যায় না যে আপনি মুফলিসে পরিণত হবেন। 2 নাম্বার, বাজলুন নিদা, প্রচেষ্টা ব্যয় করা। টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে, শিক্ষা দিয়ে, তাদিব আদব শিক্ষা দিয়ে, ইসলাম দিয়ে, যা যেভাবে পারেন কি করেন? মানুষের জন্য প্রচেষ্টা এই করেন। আপনি মসজিদের সভাপতি, আপনি এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, মনে করেন রাস্তায় একটা ভ্যান যাচ্ছে, 10 টন সিমেন্ট আছে অথবা রড আছে, গর্তের মধ্যে চাকাটা পড়ে গেল। আর আপনি যদি এক হাত দিয়ে একটু ভ্যানটাকে একটু উঠিয়ে দেন, আপনার কি গুনাহ হবে? সম্মান কি হানি হবে? আপনি যদি এই কাজটা করেন, কিয়ামত পর্যন্ত, ওর মারা পর্যন্ত, ও যদি দোয়া না করে, ওর রক পর্যন্ত, চামড়া পর্যন্ত আপনার জন্য দোয়া। কিন্তু যদি একটা চট দিয়ে দেন, দোয়া করবে? করবে না। এটা হলো বাজলুন নিদা, প্রচেষ্টা ব্যয় করা, মানুষের জন্য প্রচেষ্টা ব্যয় করেন। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াত্তাবি সাইয়্যাতাল হাসানাহ, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন, যখনই কোনো মন্দ কাজ হয়ে যায় ভালো কাজ করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং সদাচরণের মাধ্যমে মানুষের সাথে তোমরা মিলেমিশে থাকো। উত্তম আখলাক দিয়ে মানুষের সাথে মিশো, উত্তম আচরণ দিয়ে মানুষের সাথে মিশো। মানুষের জন্য ব্যয় করা, মানুষের জন্য ভালো কাজ করা, মানুষকে খাওয়ানো, অভাব অনটন। মেহমান এসেছে, কি করবেন? মেহমান এসেছে, কি করবেন? আল্লাহ রাসূলের বাড়িতে মেহমান আসলো, খাবার কিছু নাই, তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছে কে আছে, নবীর মেহমানদারি করতে হবে। এক সাহাবী নিয়ে চলে গেলেন, বাসায় গিয়ে দেখলেন সন্তান আছে, সন্তানের খাবার আছে, আর কিচ্ছু না। স্ত্রীকে বললেন সন্তানদেরকে ঘুমিয়ে দাও, লাইট গুলো বন্ধ করে দাও, মেহমানদারি করো। রাতের অন্ধকারে মেহমানদারি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দৃশ্য দেখে সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করলেন, সূরা হাসরের 9 নম্বর আয়াত, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে যারা অভাব অনটনের পরেও নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল, এরাই হলো জান্নাতি। মেহমানদারি শিখে, মেহমানদারিও শিখতে হবে। মানুষের পাশে দাঁড়ান, অসহায়, দরিদ্র, অভাবগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবগুলু দুআফা, তোমরা অসহায় দুর্বলদের মাধ্যমে আমাকে খোঁজো, ফাইন্নাকুম তুরজাকুন ওয়া তুনসারুন বিদুআফাইকুম, অসহায় দরিদ্র এই অভাবগ্রস্ত মানুষদের মাধ্যমে আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, সুবহানাল্লাহ, সাহায্য করে থাকি। তোমরা সাহায্য পাও আল্লাহর কাছ থেকে, তোমরা যে রিজিকটা পাও এটা এদের মাধ্যমেই হয়। এজন্য এদের প্রতি অবহেলা কখনো করার চেষ্টা করবে। তৃতীয় নাম্বার তলাকাতুল ওয়াজ, হাসি মুখে কথা বলা। আপনার সাথে গন্ডগোল হয়েছে, কথা বন্ধ করে দিয়েছেন, জি না, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মুসলিমকে ক্ষমা করা, ইল্লা মুহতাজারাইন, দুই ব্যক্তিকে বাদ দিয়ে। একে অপরে ঝগড়া হয়েছে, আর হাত্তা ইস্তালিহা, যতক্ষণ পর্যন্ত আপোষে মীমাংসা না হয়েছে, ওই দুই ব্যক্তিকে ছাড়া আল্লাহ প্রত্যেক মুমিন মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম, হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে তার যে গুনাহ, আমার যে গুনাহ, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। তাহলে আপনি কেন আপনার ভাইকে দেখে মুক্তি ফেরান? বোন জমি চাইতে আসছে, এই জন্য বোনের সাথে কথা বলেন না। আপনার বাপের ভাগে যেমন আপনার ভাগ রয়েছে, আপনার বোনেরও ভাগ। আপনার 2 আনা থাকলে বোনের 1 আনা, কি ঠিক না? ঠিক। তাহলে আপনি কি মনে করছেন যে বোনের 1 শতক জমি আমি জোর দখল করে আমি খেয়ে কিয়ামতের ময়দানে বাঁচবো? এত সহজ না। আর এই জন্য আপনি বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক নাই। এই জন্য তলাকাতুল ওয়াজ, আপনার আমার অধিকার যে হাসি মুখে কি করা, কথা বলা। দেখা হয়েছে, সুন্দর একটা হাসি দিয়ে একজন অপরিচিত ব্যক্তি যাচ্ছে, বিপদে পড়েছে, মনে করেন আপনি ডেকে পাশে দোকানে বসে 1 কাপ চা, একটা কলা, একটা বিস্কিট, কয় টাকা ধরেন, 20 টাকা আপ্যায়ন করলেন, লোকটা চলে গেল। বলেন তো কিয়ামত পর্যন্ত এই লোক আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? দোয়া করবে। এটাই আখলাক। তাহলে আল্লাহর সাথে কয়টা? সত্য বলে জানা, এই সত্য বিধানকে মানার জন্য জানা, আর তাকদিরে যা রয়েছে সন্তুষ্ট থাকা। আর বান্দার সাথে কয়টা? কুফুল আদা, কষ্ট দূর করা, কষ্ট না দেওয়া, বজলুন নিদা, প্রচেষ্টা কি ব্যয় করা। একজন অসহায়, চিকিৎসা নেই, ওই যে আমাদের এক ভাই আসছে, খুবই অসহায়, রিং পরানো আছে 2টা, ওপেন হার্ট সার্জারি মনে হয় করতে হবে, ওনার চোখেরও সমস্যা, খুবই অসহায়, 3টা ছেলে, তার মধ্যে একজন প্রতিবন্ধী। উনি বাহিরে দাঁড়াবে, আপনাদের যা যেটা সামর্থ্য আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর তলাকাতুল ওয়াজ, হাসি মুখে কথা বলা। আল্লাহ আমাদেরকে এই চরিত্র ধারণ করার তৌফিক দান করুন। এই চরিত্র নিয়ে যেন আমরা আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং সেই চরিত্র ধারণ করার তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহ।